এরকম ভাইসা ভাইসা বেরোইতে আর ভালো লাগে না, শরীরে কুলায় না। একটু আশ্রয় দেব। এত বড় বাসা তোমার, আমি না হয় এক কোণে পড়ে থাকবো। কি হইলো? কিছু যে বলো না। তুমি আমার এখানে আর আসবে না। খালা, ওনারা এই বাসায় আর ঢুকতে দিবা না, কোনোভাবেই যেন ঢুকতে না পারে। আমার চাইতে ওই সেলিম মিয়াই তোমার বেশি আপন হইলো, তাই না? বুঝি, সবই বুঝি আমি। ওই সেলিমের জন্য তুমি আমারে তোমার বাসায় রাখতে চাইতেছো না। কি মনে করতেছো তুমি? হ্যাঁ, তুমি কি মনে করতেছো যে সেলিম মিয়া তোমার বিয়ে করবে? করবে না। কয়েকদিন রং ঢং কইরা তারপর সুইরা ফালাইয়া দিবে। তুমি যাও এখান থেকে। আমি যাব না। দেখি তুমি আমারে কি করতে পারো। আমার দোহাই লাগে, এখান থেকে যাও। কেন? সেলিম মিয়া আসার সময় হয়ে গেছে বুঝি? আসুক, আসতে দাও তার। আজকে এইখানে তার সাথে আমি বোঝাপড়াটা শেষ করব। আসতে দাও তার। এই সালাম মিয়া কেউ রে ভয় পায় না, কেউ রে না। তুমি আমারে পিস্তল দেখা, এই সালাম মেরে পিস্তল দেখাও তুমি, যে কিনা তোমার জন্মের আগের থেকে এটা নিয়ে খেলা শুরু করছে এবং এখনো খেলে। জিম্বাইরে কেমন বারবার মনে হইতেছে, কোনো কি সমস্যা? কি হয়েছে? কি ব্যাপার, কোনো কথা কও না কেন? কি হয়েছে? জিম তৃষ্ণারে বিয়ে করতে চাই। আমাকে তৃষ্ণা রে? এটা তো সেই রকম আনন্দের কথা। এরকম একটা পরিবারে তৃষ্ণার বিয়ে হবে, ও তো জীবনই বদলাই যাবে। বিয়ে হইলে না বদলাবে? হইলে বদলাইবে, এই কথার মানে কি? মানে হইলে এই বিয়ে হবে না। কেন? কারণ আমি চাই না। এই বিষয়টা ঠিক বুঝলাম না। তুমি চাও না মানে কি? দেখো, জিমের পরিবারের আমি খুব ভালো করে জানি, বিশেষ করে ওর বাবারে। ওর বাবা কোনোভাবে তৃষ্ণার মতো একটা গ্রামের মেয়েকে তাদের বাড়ির বউ হিসেবে মেনে নেবে না। মাঝখান থেকে তৃষ্ণার জীবনটা অশান্তিতে ভরে উঠবে। জেনে শুনে এমন একটা জায়গায় তো আমি তৃষ্ণাকে পাঠাইতে পারি না। কিন্তু জিম ভাই তো অনেক ভালো একটা মানুষ। ও আর ওর মা যতটা ভালো, ওর বাবা ততটাই খারাপ। তুমি আবার এসব ব্যাপার না তৃষ্ণার সাথে কথা বলো না। যাও, ভাত রেডি করো, আমি জিমটা ডাকি।